তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য। আর একটি নতুন সুখবর, সেটি হচ্ছে কোল ইন্ডিয়ার তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাউথ ইস্টার্ন যে কোলফিল্ড আছে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এটি মিনি রত্নের মধ্যে পড়ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ডিইও। ডিইও মানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এবং দ্বিতীয় যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে জিডিএস। জিডিএস মানে হচ্ছে জেনারেল ডিউটি সার্ভিস, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তৃতীয় যে পোস্টটি সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট, এই যে তিনটি তোমাদের যে পোস্ট বললাম, এই তিনটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। যে কোনোভাবে তোমাদের যে কোনো পার্সেন্টেজ নিয়ে তুমি যদি শুধু মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। অন্য কোনো হায়ার কোয়ালিফিকেশানের কিন্তু কোনো প্রয়োজন নেই। তবে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে মনে হয় এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন আছে। তো এখানে বলে দিই, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আবেদন করতে গেলে প্রথমে তো এখানে দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে এখানে দেখতে পাচ্ছ যে ক্লিক লগ ইন রেজিস্টার্ড। তো এখানে তোমাদের লগ ইন রেজিস্টার তোমাকে করে নিতে হবে। আগে তুমি রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এন্টার মোবাইল নাম্বার, এন্টার এ মেল আইডি, অর্থাৎ ভ্যালিড একটি মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু প্রয়োজন। তারপরে কিন্তু তোমরা রেজিস্টার করতে পারবে এবং অ্যাক্টিভেট লিঙ্ক রিসিভ অন ইয়োর রেজিস্টার্ড মোবাইল মেল আইডিতে তোমরা কিন্তু একটি রেজিস্টার্ড একটি মেল কিন্তু পাবে। তার মাধ্যমে তোমাদের কি করতে হবে, এবার লগ ইন করতে হবে। লগ ইন করে বাদবাকি যে প্রসেসটাকে তুমি কমপ্লিট করতে পারবে আবেদনের জন্য। তো এখানে দেখো তারপরে কি বলছে, আপলোডিং দ্য রিলেভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের রিলেভেন্ট যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে ডকুমেন্টস কী কী লাগবে সেই ব্যাপারটা দেখে নাও। তো ডকুমেন্টস হিসাবে তোমাদের যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক, যেহেতু এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক, সেহেতু মাধ্যমিকের তোমার সার্টিফিকেট প্রয়োজন। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট যাদের আছে তারা দিতে পারবে, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপরে তোমাদের কি লাগবে, আধার কার্ড লাগবে। ঠিক আছে, আধার কার্ড লাগবে। তো এইগুলো কিন্তু তোমরা পরবর্তী যে স্টেপ বাই স্টেপ যখন যাবে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। ঠিক আছে, তো এখানে দেখো এবার অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারটা কিন্তু বলে দিয়েছে যে লগ ইন করে তুমি রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পরে আফটার রেজিস্ট্রেশন তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ক্লিক এস্টাবলিশ দ্য সার্চ, এন্টার দ্য সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। তো এখানে দেখো তোমাদের প্রয়োজনীয় যেসব তথ্য আছে সেগুলো কিন্তু তোমাদের ইনপুট করার পরে, ডেটাগুলোকে ইনপুট করার পরে তারপরে তোমাকে সাবমিট করতে হবে এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে। তবে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের আমি আগেও বলেছি, এনটিপিসি মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বলো বা কোল ইন্ডিয়া বলো, এদের যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলো যেগুলো হয় সেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে কিন্তু নিয়োগ কিন্তু করে নেয়। মানে অর্থাৎ তোমাদের 1 বছরের যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এরা দেবে নির্দিষ্টভাবে, তো সেখানে কিন্তু ওরা ক্যান্ডিডেটকে কিন্তু বসিয়ে কিন্তু রাখে না, সাধারণত কিন্তু নিয়োগ করে নেওয়ার কিন্তু চান্স কিন্তু সব থেকে বেশি হয়। কারণ পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলো তোমাদের বেরোবে তোমরা সেখানে যদি লক্ষ্য করো, যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে, যেমন তুমি ধরো কোল ইন্ডিয়াতে তুমি অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো, পরবর্তী যখন কোল ইন্ডিয়ার থেকে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন কিন্তু তোমাদের
অ্যাপ্রেন্টিসশিপ যারা করা থাকবে তাদের কিন্তু সুযোগ সব থেকে বেশি থাকে এবং তাদের কিন্তু নিয়োগ কিন্তু করে নেয় কোল ইন্ডিয়ার তরফ থেকে বা এনটিপিসির তরফ থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তার জন্য তোমাদের জন্য এটা বড় সুযোগ। এখানে সব থেকে বড় কথা, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারছে। ঠিক আছে, এখানে কোনো আইটিআই এর প্রয়োজন নেই বা ডিপ্লোমার কোনো প্রয়োজন নেই, আইটিআই বা ডিপ্লোমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু নন টেকনিক্যাল পোস্ট। তো দেখো এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে, 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 27শে ফেব্রুয়ারি তোমাদের আবেদনের লাস্ট ডেট। সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন করতে হবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপর দেখো তোমাদের এলিজিবিলিটিটা ভালো করে দেখো। এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ ফ্রেশার অ্যাপ্রেন্টিস। এখানে কিন্তু কোনো আইটিআই বা টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তবে যারা যারা আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছো তারা কিন্তু নতুন করে আবেদন করো না, কোনো লাভ হবে না। তৃতীয় সেটি হচ্ছে নট বি লেস দ্যান 18 ইয়ার্স। 18 বছরের কম বয়স হলে কিন্তু চলবে না, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু দেয়া নেই, তো এখানে দেখো তোমাদের আবেদনের প্রসেসটা কিন্তু দেখিয়েছে। তো এখানে তোমরা মোটামুটি এগুলো জানো। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের বলে দিই, যেসব ডেটাগুলোকে তুমি ইনপুট করলে আবেদন করার সময় সেই ডেটাগুলোই কিন্তু তোমাদের অরিজিনালগুলো চেক করা হবে। তো এগুলো যদি তুমি কোনো ভুল তথ্য দাও বা কোনো সময় তুমি যদি ডিভিতে চান্স পাও, তো সেই ডিভির ক্ষেত্রে যদি কোনো রকমভাবে তারা যদি কোনো ভুল মানে দেখতে পায় যে তুমি কোনো ভুল তথ্য দিয়েছো, অরিজিনালের সাথে মিলছে না, তাহলে কিন্তু বাতিল করে দেবে। তার জন্য বলি প্রতিটি স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ আবেদন করার আগে। ঠিক আছে, কারণ সিলেকশন কিন্তু তখন থেকেই শুরু হয়ে যায় যখন তুমি সঠিকভাবে ফর্ম ফিল আপ করছো। ঠিক আছে, তার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে 1 নম্বর জায়গায় যেটি বলছে হাই স্কুল মার্কশিট, মানে মাধ্যমিকের মার্কশিট লাগবে, আমি আগেই বলেছি। এরপরে তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ লাগবে, তারপরে তোমার সিগনেচার লাগবে, তারপরে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে এই জায়গাটা কিন্তু দেখো যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু মাধ্যমিকের মার্কশিট বা আধার কার্ড হিসাবে দিতে পারো, কিন্তু যে কোনো একটি দিতে পারো। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে তোমার আধার কার্ডের নাম্বার এবং ট্রেড প্রেফারেন্স হিসাবে তোমাদের কারেক্টলি অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল অনুযায়ী তোমাদের দিতে হবে। তুমি যে পোস্টটাকে তুমি প্রেফারেন্স হিসাবে রাখবে। ঠিক আছে, দ্বিতীয় যেটি বলছে 10 টাকার কিন্তু স্ট্যাম্প পেপার কিন্তু লাগবে। ঠিক আছে, এফিডেভিট ডিউলি সেটা কিন্তু 10 টাকা স্ট্যাম্প পেপার লাগবে, আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। সেটার ব্যাপারেও তোমাদের বুঝিয়ে দিচ্ছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কোথায় পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো তোমাদের স্টাইপিন কিন্তু দেয়া হবে। তো এখানে দেখো তোমাদের ট্রেনিং চলাকালীন তোমরা 6,000 টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপিন পাবে। সিলেক্ট হওয়ার পরে তোমাদের এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডিভি এর ভিত্তিতেই কিন্তু শ্যাল বি সিলেক্টেড ফর ট্রেনিংয়ের জন্য তোমরা সিলেক্ট হবে। 1 বছরের অ্যাপ্রেন্টিস, এই 1 বছরের অ্যাপ্রেন্টিস কখনো কিন্তু ব্যর্থ কিন্তু হয় না, কারণ অ্যাপ্রেন্টিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মানে এখন যে কোনো রকমভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে, আমি রেলের ক্ষেত্রে বলছি না, এটি যারা কোল ইন্ডিয়া বা এনটিপিসি যারা যারা আগে বিজ্ঞপ্তিতে তোমরা দেখেছো, সেখানে দেখবে অ্যাপ্রেন্টিসের কিন্তু সুযোগ কিন্তু সব থেকে বেশি কিন্তু থাকে। তো সেক্ষেত্রে তোমার যদি সুযোগ থাকে, তোমার যদি বয়স বা তোমার যদি কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়, তাহলে তোমরা কিন্তু আবেদন করতেই পারো। আবেদনের লাস্ট ডেট 27শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তো এবার যে পোস্টগুলো, সেই পোস্টের ব্যাপারে তোমাদের বলে দিই কোন কোন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। প্রথম যে পোস্টটি এখানে দেখো ফ্রেশার অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, তো দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর, এখানে 25টি মতো ভ্যাকেন্সি আছে। তারপরে হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, এখানেও 25টি মতো ভ্যাকেন্সি আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু 25টি মতো ভ্যাকেন্সি আছে। তো সবকটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই কিন্তু, মানে যে কটি পোস্ট দেখছো সবকটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমার মাধ্যমিক কোয়ালিফিকেশন প্রয়োজন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা,
তো আবেদনের জন্য তোমাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের এই ব্যাপারগুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। তো এবার দেখো তোমাদের কি হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এইটা হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে, করে কিন্তু এটাও কিন্তু তোমাদের জমা করতে হবে। তো এখানে কি কি সার্টিফিকেটে কি কি আছে, তো দেখো এখানে বলছে শ্রী বা মিসেস বা শ্রীমতী, এখানে তোমার নিজের নাম তোমরা ক্যাপিটালে লিখবে। এই জায়গাটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই, যারা যারা মেল ক্যান্ডিডেট এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট বোথ কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সন অফ বা ডটার অফ, ঠিক আছে। তুমি প্যারেন্টসের নাম অর্থাৎ নয় বাবার নাম দিতে পারো, না হলে মায়ের নাম দিয়ে দেবে, ওকে। আচ্ছা, এক্সামিন অ্যাট সেন্টার, কোন সেন্টারে তোমাদের এই এক্সামটা হয়েছে, মানে কি মেডিকেল এক্সামটা হয়েছে, তো সেই সেন্টারের নামটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। যে তুমি কোথা থেকে এই মেডিকেল এক্সামিনটা করেছো, ঠিক আছে, যে ফিটনেস টেস্টটা তুমি করেছো। তারপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট ইজ অ্যাজ আন্ডার। তো এখানে দেখো তোমার কিসের জন্য এই মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে, যে তুমি কোনো কারণে ধরো তুমি অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা তুমি অ্যাডমিশন পেয়ে গেলে, তো সেখানে তুমি ট্রেনিং করছো কোল ইন্ডিয়াতে, তোমার মানে ট্রেনিং চলাকালীন যদি কোনো কারণে তোমার শরীর অসুস্থ হয়ে যায় বা তোমার কোনো রকম কোনো শরীরে কোনো মারণ রোগ আছে বা কোনো খারাপ কোনো রোগ আছে, তো তার ফলে কি হবে, তোমার এই যে অ্যাপ্রেন্টিস এটা তো ব্যর্থ হয়ে গেল। এই জায়গাটা হয়তো যে ফিজিক্যালি ফিট ছিল সে হয়তো একটা চান্স পেত, তা তার জন্য আগে থেকে মেডিকেল সার্টিফিকেটটা চেয়ে নেয়। তো এই মেডিকেল সার্টিফিকেট এর জন্য চাইছে। তো এখানে দেখো হাইট, ওয়েট আর চেস্ট এটি কিন্তু থাকতে হবে। হাইট হচ্ছে 137 সেন্টিমিটার, একদম মিনিমাম এটি হাইট কিন্তু একটা দেয়া আছে। তো তোমাদের যদি এর থেকে বেশি হয় কোনো অসুবিধা নেই, কিন্তু এই হাইটটা কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। ওয়েট হচ্ছে 25.4 কিলোগ্রাম, আর হচ্ছে চেস্ট এক্সপেনশন মানে বুকের ছাতি ফোলানোর যে ক্ষমতা সেটি হচ্ছে 3.8 সেন্টিমিটার। সাধারণত নর্মালি 5 সেন্টিমিটার থাকে, তো এখানে তোমাদের 3.8 সেন্টিমিটার, ঠিক আছে। চোখের ব্যাপারেও কিন্তু বলা আছে, যদি কোনো রকম চোখে খুব যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে না। কালার ব্লাইন্ডনেস যারা আছো তাদের জন্য একটা সুখবর, যে কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কোনো রকম অত্যাবশ্যক নয়, মানে কোনো প্রবলেম নেই, কালার ব্লাইন্ডনেস থাকলে অসুবিধা নেই, কোনো আবেদন করতে পারবে। যদি কোনো কানে সমস্যা থাকে বোথ ইয়ার, সেগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু চেক করা হবে। তারপরে তোমাদের স্কিনের ব্যাপারেও কিন্তু কোনো রকম স্কিনে যদি কোনো আলসার বা কোনো ক্রনিক যদি কোনো স্কিন ডিজিজ থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না, এই ব্যাপারটা কিন্তু তোমাদের দেখতে হবে। তারপরে স্পিচের ব্যাপারটা, মানে কথা বলার সময় তোমার যদি কোনো উইদাউট ইম্পেডিমেন্ট যদি কোনো রকম থাকে, মানে কথা বলার ক্ষেত্রে কোনো অস্পষ্ট ভাব বা তুতলে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে চেক করা হবে। তো এই সব জিনিসগুলো এখানে বলা হয়েছে মেডিকেলের ক্ষেত্রে, এগুলো তোমরা একটুখানি দেখে নিও। লিভার টিভার চেক করা হবে, তারপর ওরাল চেক করা হবে, কোনো সুগার আছে নাকি ইউরিনের ভেতরে, হ্যাঁ। তো এই সব জিনিসগুলো কিন্তু হাইড্রোসিল, এই সব যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আবেদন করার চেষ্টা করো না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমার কোনো কার্ডিও কোনো প্রবলেম আছে নাকি, মানে 140/85 পর্যন্ত এখানে কিন্তু প্রেশার লেভেল কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এর থেকে মানে নর্মাল যেটি থাকে সাধারণত 120/80, ঠিক আছে, এটি হচ্ছে নর্মাল। তো মোটামুটি 140-85 হলেও তোমাকে কিন্তু অ্যালাউ করে দেবে, আটকাবে না। তো এই জায়গাগুলো কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে। কোনো রেসপিরেটরি যদি কোনো প্রবলেম থাকে, কোনো বুকের যদি লাংসের কোনো সমস্যা থাকে, মানে ব্রেথিং কোনো প্রবলেম, সেটার ব্যাপারে বলা হয়েছে। কোনো রকম ইউরিনারি কোনো প্রবলেম যদি থাকে, ঠিক আছে, তো সেইগুলো কোনো ব্যাপার বলা হয়েছে। হাড়ের কোনো রকম প্রবলেম বা নার্ভাস কোনো সিস্টেম, তারপরে হচ্ছে গ্ল্যান্ডুলার সিস্টেম, তো এই সব বিভিন্ন রকম কিন্তু ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। এবং তোমাকে কি করতে হবে, এই জায়গাটা দেখো, যারা যারা এই এক্সামিনটা তোমার করছে ফিটনেস টেস্টের, তো তার এখানে কিন্তু সই হবে, তার নেম ডেজিগনেশন হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার অফ ডাক্তারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হবে। অর্থাৎ তোমরা বুঝতে গেছো যে কোথা থেকে তোমাদের এই এক্সামিনেশন মানে সার্টিফিকেটটা কোথায়, মানে কোথা থেকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তো সেটি হচ্ছে যে কোনো একটি তোমরা ক্লিনিক থেকেও করাতে পারো, বা তোমরা কোনো হসপিটালেও চলে যেতে পারো, সরকারি হসপিটাল তো হলে খুবই ভালো হয়, অথবা তোমরা কিন্তু কোনো ডাক্তারের কাছ থেকে এটা করে নিতে পারো। এর কিন্তু প্রিন্ট নিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে। এবং তোমাকে একটা স্পেস আছে, এই স্পেসে কিন্তু তোমাকে একটা ছবি লাগিয়ে দিতে হবে, এখানে একটা ছবি লাগাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন
কাজ এটি তোমাদের করা হচ্ছে বিলাসপুর যে কোলফিল্ড আছে, বিলাসপুর কোলফিল্ডে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো এখানে দেখো তোমাদের যে জব লোকেশন থেকে শুরু করে এগুলো কিন্তু সবই কিন্তু বিলাসপুর কোলফিল্ডেই কিন্তু হবে। তো এই ট্রেনিংটা মানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা কিন্তু বিলাসপুর কোলফিল্ডেই হবে, বিলাসপুর অর্থাৎ ছত্তিশগড়ে। তো যারা যারা ইস্টার্ন কোলফিল্ডের জন্য যারা যারা অপেক্ষা করছো তারা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে যে স্যার আমাদের যদি ইস্টার্ন কোলফিল্ডের যদি এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই কিন্তু আপনি জানিয়ে দেবেন। তো যদি তোমরা এরকম কমেন্ট করো, তোমাদের যখনই এরকম ইস্টার্নের তরফ থেকে, ইস্টার্ন মানে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং ঝাড়খণ্ডে, ঠিক আছে, ঝাড়খণ্ডে কিন্তু থাকবে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ওই ইস্টার্ন কোলফিল্ডের জন্য অপেক্ষা করছো তারা এরকম আমাকে কমেন্ট করবে, তাহলে আমি যখনই তোমাদের যখন ইস্টার্ন কোলফিল্ডের যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।